ভাইয়া আমি 4 মাস টানা কিচ্ছু পড়ি নাই, আমি কিচ্ছু পারি না। আমি যদি এখন থেকে পড়াশোনা শুরু করি তাহলে কি আমার বুয়েট কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার স্বপ্ন পূরণ করা সম্ভব? ভাইয়া আমি ফার্স্ট ইয়ারে কিচ্ছু পড়ি নাই, আমি যদি এখন থেকে পড়াশোনা শুরু করি তাহলে কি আমার ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটের স্বপ্ন বা ঢাকা মেডিকেলের স্বপ্ন পূরণ করা সম্ভব? ভাইয়া আমার হাতে আর মাত্র 6 থেকে 7 মাস সময় আছে, আমার অনেক সিলেবাস বাকি। এখন পড়াশোনা করে কি আমার এই সিলেবাস কভার করে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব? এরকম অহরহ প্রশ্ন, অজস্র চিন্তা, অজস্র থটস তোমাদের মাথায় হয়তো ঘুরপাক খায়। তোমরা হয়তো এই প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার খুঁজো কিন্তু অনেক ক্ষেত্রে খুঁজে পাও না। এই ভিডিওটাতে তোমাদের সাথে আমি একদম প্র্যাকটিক্যাল ওয়ে এবং সলিউশন বলবো, কোনো অবাস্তব কোনো কথা বলবো না। যে যদি তুমি আসলেই এই ধরনের গ্যাপ নিয়ে একটা ইউনিভার্সিটিতে পৌঁছাইতে চাও তাহলে কি ওয়ে, কি স্ট্র্যাটেজি ফলো করে, কি ভাবে ইফেক্টিভলি তুমি ওই জায়গাতে পৌঁছাইতে পারবা। দেখো এই ভিডিওটা আমি তোমাদের সাথে বানাচ্ছি কারণ হচ্ছে আমি বিগত 5 থেকে 6 বছর যাবৎ এই এডুকেশন ফিল্ডে আছি। এই ফিল্ড নিয়ে দীর্ঘদিন কাজ করার ফলে মেন্টাল স্ট্র্যাটেজি, ইফেক্টিভ স্ট্র্যাটেজি, টিপস অ্যান্ড ট্রিক্স, কিভাবে আরও মেমোরাইজিং স্কিল বাড়ানো যায়, কিভাবে অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি বাড়ানো যায়, প্রত্যেকটা জিনিসপত্রের সাথে আমার একটা ভালো অ্যাডজাস্টমেন্ট এবং আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সো আমার মনে হলো তোমাদেরকে খুব সহজভাবে যদি আমি বোঝাইতে পারি তাহলে হয়তো তোমরা যারা ফার্স্ট ইয়ারে গ্যাপ করছো, সেকেন্ড ইয়ারে গ্যাপ করছো, যারা অ্যাডমিশনে এসে এই ফেজে আসো, সো তোমাদের একটা ইফেক্টিভ গাইডলাইন হবে এবং সেই রোড ম্যাপ ব্যবহার করে তোমরা ওই জায়গাতে পৌঁছাইতে পারবা। তো চলো আমরা শুরু করি। দেখো আমি এখানে 3টা বোতল রাখছি, একটা ছোট, একটা মাঝারি আর একটা বড় সাইজের। এবার আমরা প্রথমে ছোট বোতলটায় আসি। চিন্তা করো এই বোতলটা হচ্ছে তোমার ব্রেইন। এই বোতলে যেই পরিমাণ পানি আছে এটা হচ্ছে তোমার ব্রেইনের ক্যাপাসিটি। বুঝবা ভালো করে, তোমার ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে এই বোতলে যেই পরিমাণ পানি আছে সেটা। এবার তোমার কাছে তো একটা টোটাল অ্যামাউন্ট অফ সিলেবাস আছে, তাই না? টোটাল অ্যামাউন্ট অফ সিলেবাস ধরো এত বড়, এবং এই এত বড় সিলেবাসে 4টা-5টা বই যেগুলো আছে, এই প্রত্যেকটা বইতে ধরো 1000 টপিক আছে, 1000 টপিক আছে। এখন তুমি এই জায়গাতে আসো ফার্স্ট ইয়ারে, এই জায়গাটা হচ্ছে তোমার গন্তব্য, মানে এই জায়গায় তুমি পৌঁছাইতে চাও। এখন ধরো তুমি সামনের দিকে আগিয়ে আসছো কিন্তু পড়ো নাই কিছুই, অর্থাৎ একটু গ্যাপ হয়ে গেছে, সামনে আর এইটুক সময় আছে। সো এখন এইটুক সময়ে তোমার 1000 টপিক শেষ করতে হবে। আরও একটু আগে আসছো, তুমি পড়ো নাই কিছুই, এইটুক সময় এখন আর বাকি আছে, এইটুক সময় তোমাকে 1000 টপিক কভার করতে হবে। এখন তোমার ব্রেনের যেহেতু ক্যাপাসিটি ফিক্সড, অর্থাৎ তুমি একদিনে যদি 10টা করে টপিক মাথায় নিতে পারো তাহলে 1000 টপিক তোমাকে যদি মাথার ভিতর ঢুকাইতে হয় তারপরেও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ দিন লাগতেছে, মিনিমাম 100 দিন। এখন 10টা টপিক তো তুমি একদিনে মাথায় ঢুকাইতে পারবা না, স্বাভাবিক। সো তুমি সেক্ষেত্রে 3টা বা 4টা বা 5টা টপিক ঢুকাইতে পারবা। সো তারপরেও এখানে তোমার প্রায় 200 থেকে 250 দিন লাগতেছে এবং খুব ইফেক্টিভ পড়াশোনা লাগতেছে 200 থেকে 250 দিন এই ক্যাপাসিটি নিয়ে, তাই না? এই ক্যাপাসিটি নিয়ে তার মানে একটা জিনিস বুঝতে পারতেছি, যদি আমরা সময় নষ্ট করে ফেলি, আমাদের ক্যাপাসিটি যদি ফিক্স থাকে এবং যদি আমরা সময় নষ্ট করে ফেলি, তাহলে সময় নষ্ট করে ফেললে আমরা আগিয়ে যাই, আমাদের গন্তব্যের দিকে আগিয়ে যাই। তখন এই নির্দিষ্ট পরিমাণ টপিক আমাদের মাথার ভিতর ঢুকাইতে অনেক কষ্ট হয়ে যায়। তখন আমাদের এই জায়গাতে একটাই সলিউশন, যেহেতু আমাদের টাইম কমে গেছে, আমাদের ব্রেইনের ক্যাপাসিটি বাড়াতে হবে। সো ব্রেইনের ক্যাপাসিটি যদি আমি ইমপ্রুভ করতে পারি সামহাও, তাহলে কিন্তু আমি এই কম সময়ে বেশি টপিক কভার করতে পারবো। এখন তুমি বলবা ভাইয়া এই জায়গাতে ব্রেইনের ক্যাপাসিটি বাড়িয়ে কিভাবে আমি ইফেক্টিভ ওয়েতে তোমার চান্স পাবো, এটা কোনো প্র্যাকটিক্যাল কিছু তো হলো না। দেখো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কয়েকটা জিনিস লাগে। প্রথম কথা হচ্ছে কোয়ান্টিটি মানে হচ্ছে ধরো যদি 1000 টপিক থাকে তার ভিতরে 800 থেকে 900 টপিক তোমাকে টাচ করতে হয়, ম্যাক্সিমাম কোয়ান্টিটি 80 থেকে 90% টপিক তোমাকে পড়া থাকতে হয়। এরপরে লাগে হচ্ছে কোয়ালিটি মানে হচ্ছে যে ওই টপিকগুলো তুমি কত ভালো করে পড়ছো, কতবার রিভিশন দিছো সেটা। তোমার যদি কোয়ালিটিটা ভালো হয় তাহলে এই জায়গাতে তুমি এই কোয়ালিটির উপর ডিপেন্ড করে একটা অসাধারণ অ্যাডভান্টেজ পাবা। সেটা হচ্ছে পারফরমেন্স। তোমার কোয়ালিটি যত ভালো হবে তুমি পরীক্ষার হলে যে তত ভালো পারফর্ম করতে পারবা, তোমার অ্যাকুরেসি বাড়বে, মানে তুমি কারেক্ট করে উত্তরটা লিখে আসতে পারবা। আর কতটা কারেক্ট করে তুমি উত্তরটা লিখে আসতে পারতেছো তার উপর ডিপেন্ড করেই তোমার চান্স হচ্ছে। এখন তোমার যেহেতু এই ক্যাপাসিটি কম,
সো এই ক্যাপাসিটিতে তুমি এই 1000-এর ভিতরে 800 থেকে 900 টপিক এই টাইমে কভার করতে পারবা? যদি কভার করতে পারো তাহলে একটা প্রশ্ন, যদি কভার করতে নাও পারো তাহলে দেখো এটাতে দুইটা জিনিস খেয়াল করবা। ধরো তুমি খুব ফার্স্ট রানে ক্যাপাসিটি অনুযায়ী তুমি আগাই গেলা এবং তুমি 800-900 টপিকের কাছাকাছি চলে গেলা, কিন্তু যেহেতু ফার্স্ট গেছো কোয়ালিটি ড্রপ করছে। তুমি যখন কোয়ালিটি ধরে রাখতে যাবা তখন 1000-এর জায়গায় 300 বা 400 বা 500 হবে। সো এটা তোমার ক্যাপাসিটি। তাহলে এই ক্যাপাসিটিটাকে যদি আমি বাড়াইতে চাই তাহলে আমার কি করা লাগবে? তখন আমার এই ক্যাপাসিটির এই পরিবর্তনটা আনা লাগবে। দেখো এটা হচ্ছে 1/2 লিটার, এটা 1 লিটার। তো তুমি এখন তোমার ব্রেনটাকে 1 লিটারে কনভার্ট করতে চাচ্ছ। সো 1 লিটারে কনভার্ট করার জন্য তোমার এখন যেটা করা লাগবে, একটা চ্যালেঞ্জ নেওয়া লাগবে। সাপোজ ধরো তুমি 21 দিনের চ্যালেঞ্জ নিলা। 21 দিনের চ্যালেঞ্জে তুমি কি করবা? তুমি কনসিস্টেন্টলি নিজের ব্রেনের উপর প্রেশার দিয়ে নিজের মেমোরাইজিং স্কিল বাড়ানোর চেষ্টা করবা। তুমি কনসিস্টেন্টলি ডিপ ফোকাস আনার ট্রাই করবা, যত ধরনের ডিস্ট্রাকশন আছে সবগুলা মুছে ফেলার ট্রাই করবা। তুমি কনসিস্টেন্টলি তোমার ব্রেনের সমস্ত ইন্দ্রিয়গুলোকে একটা পয়েন্টে আনার চেষ্টা করবা। তুমি কনসিস্টেন্টলি একই জিনিসকে রিকল করার ট্রাই করবা, বারবার মনে করার ট্রাই করবা। এতে যেটা হবে, তোমার এই ব্রেনের এই যে 1/2 লিটার থেকে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, 1/2 লিটার থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এটা ধরো এই 1/2 লিটার থেকে বেড়ে 1 লিটারে পরিণত হয়ে গেছে। এখন যদি 1 লিটারে পরিণত হয় তাহলে তোমার 1/2 লিটার রিপ্লেস হয়ে গেল। এখন তোমার ব্রেনের ক্যাপাসিটি 1 লিটার। সো 1 লিটার হইলে আগে যদি তুমি দিনে 5টা টপিক পড়তে পারতো, এখন তুমি 8টা টপিক পারো। তার মানে তোমার এই 1000 টপিক ইফেক্টিভলি পড়াশোনার জন্য, যেহেতু তোমার ব্রেন 8টা টপিক একদিনে ইনপুট নেওয়ার ক্যাপাসিটি অর্জন করে ফেলছে, সো তুমি এখন সামনে কিন্তু অনায়াসে আগাইতে পারবা। এখন তুমি কোয়ান্টিটিও বাড়াইতে পারবা এবং যেহেতু তোমার ইনপুট ক্যাপাবিলিটি বেড়ে গেছে, তোমার ব্রেনের ক্যাপাসিটি বেড়ে গেছে, তো তুমি খুব ফাস্ট রান দিলেও তোমার কোয়ালিটি মেইনটেইন হবে, তোমার অ্যাকুরেসি মেইনটেইন হবে, তোমার পারফরমেন্স আসবে। কেন? কারণ তুমি এখন তুখোড় মেধাবী একজন স্টুডেন্ট হয়ে গেছো। দেখবা কিছু কিছু মানুষ থাকে যারা একবার পড়েই পুরা জিনিসটা বর্ণনা করতে পারে, একবার পড়ে বলে দিতে পারে, একবার পড়ে মনে রাখতে পারে, হুবহু লিখে আসতে পারে। তাদের আসলে স্কিলটা কি? তাদের স্কিলটা হচ্ছে তারা ডিপ ফোকাস দিতে পারে, তারা ওটাকে ডিপ ফোকাস দিয়ে মেমোরাইজ করতে পারে, তারা দ্রুত ওই জিনিসটা বুঝতে পারে এবং দ্রুত জিনিসটা বোঝার পরে ওটাকে আউটপুট দিতে পারে। এগুলো তাদের একটা আলাদা আলাদা স্কিল। সেই আলাদা আলাদা স্কিল তারা কিন্তু ডেভেলপ করছে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স খাটায়। তুমি এই জায়গা থেকে এই জায়গায় যাবা। এখন যদি তুমি যাও, তুমি একদম টপ নচ স্টুডেন্ট হবা, তুমি একদম ডিপ ফোকাস দিয়ে একদম অন্য লেভেলের স্টুডেন্ট হবা, তাহলে তোমার ক্যাপাসিটিকে 2 লিটার বানায় ফেলো, এত বড় করে ফেলো। সো এত বড় করার জন্য তোমাকে টানা দেখা যাচ্ছে যে 1-1.5 মাস 2 মাস লেগে থাকতে হবে, একদম টানা। 2 মাসে হয়তো তুমি 2 থেকে 3 দিন পড়াশোনায় গ্যাপ দিবা, কিন্তু প্রতিদিন তোমার মেমোরাইজিং স্কিল, প্রত্যেকটা স্কিলের প্রতি ফোকাস করতে হবে। প্রথম কথা, কি কি স্কিল? তুমি যখন টেবিলে বসবা, টেবিলে বসে তুমি সমস্ত ডিস্ট্রাকশনগুলো বাদ দিবা, একটা টপিক নিবা, সেই টপিকে ফোকাস করবা, সমস্ত ইন্দ্রিয়গুলোকে ওইটাতে ফোকাস করবা, লিখে লিখে পড়বা, বারবার মুখে মুখে বলবা, ওই জিনিসটার কিওয়ার্ডগুলো বারবার মুখস্থ করবা। প্রত্যেকটা ইন্দ্রিয় যদি ওইটাতে কাজ করে, তোমার প্রথম ওই টপিকটা পড়তে হয়তো অনেক সময় লাগবে, কিন্তু যখন ওইটা তুমি পেরে যাবা, এরপর তুমি ওইটার দিকে না তাকায় নিজের ভিতরে বলার চেষ্টা করবা, নিজেকে বোঝানোর চেষ্টা করবা। এগুলো তোমার আস্তে আস্তে ক্যাপাসিটিকে ইমপ্রুভ করে। 1/2 লিটার থেকে 1 লিটার, 1 লিটার থেকে 2 লিটার। সময়ের ব্যবধানে ইমপ্রুভমেন্টটা হয়। তুমি হয়তো 10 দিনে বুঝবা না, তুমি 21 দিনের মাথায় ঠিকই বুঝবা, তুমি 40 দিনের মাথায় ঠিকই বুঝবা যে তোমার ক্যাপাসিটি কতটা ইমপ্রুভ হয়েছে। সো যদি তুমি এই ক্যাপাসিটিকে ইমপ্রুভ করে সাপোজ 2 লিটারে কনভার্ট করতে পারো, এখন তুমি ডেইলি 15টা টপিক মাথায় ঢুকাইতে পারো, কারণ তোমার দ্রুত ইমপ্রুভমেন্ট ক্যাপাসিটি চলে আসছে, দ্রুত ওই জায়গাগুলোতে ধরতে পারতেছো। এখন এই 15টা টপিক তুমি ধরো 6 মাসে প্রতিদিন 15টা টপিক কভার করতেছো, বা 3 মাসে প্রতিদিন 15টা টপিক কভার করতেছো, এবং 15টা টপিকই তুমি কোয়ালিটিফুল ওয়েতে কভার করতেছো, বিকজ ইউর ব্রেইন ক্যাপাসিটি ইজ সো মাচ হাই। সো তাহলে তুমি কিন্তু এই জায়গাতে দ্রুত পৌঁছাই যেতে পারবা। এই জায়গাতে যখন পৌঁছাইতে পারবা, তখন তোমার ব্রেনের অ্যাকুরেসিও বাড়বে, পারফরমেন্সও বাড়বে, তোমার ওই জায়গাগুলোতে যাইতে পৌঁছাইতে যে কোয়ালিটিটা দরকার প্রত্যেকটা জিনিস আসবে। তাহলে আমরা এখানে ডিপ কনসেপ্টটা যেটা বুঝলাম, যে যদি তোমার গ্যাপ হয়ে যায় তাহলে তোমার স্বপ্ন পূরণের একমাত্র ওয়ে নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট করা। আর নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট করতে গেলে তোমাকে 7 দিনের চ্যালেঞ্জ নিতে হবে, 21 দিনের চ্যালেঞ্জ নিতে হবে, 21 ডেজ অভ্যাস তৈরি করতে হবে,
তোমার হচ্ছে 40 ডেজ অভ্যাস তৈরি করতে হবে, 2 মান্থ অভ্যাস তৈরি করতে হবে, 3 মান্থে চ্যালেঞ্জ নিতে হবে এবং অনেক অনেক বদ অভ্যাসকে বাদ দিতে হবে, অনেক অনেক নতুন অভ্যাস তৈরি করতে হবে, নিজেকে অনেক বেশি প্রোডাক্টিভ করতে হবে। তাহলে তুমি অনেকটা গ্যাপ দিয়েও লাইফে কামব্যাক করে ফিরে আসতে পারবা। সো তোমরা যারা এতদিন যাবত এই ছোট ছোট জিনিসপত্রগুলোর প্রতি আন্ডারস্ট্যান্ডিংয়ে ছিল না, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো যে কিভাবে তুমি তোমার নিজের ক্যাপাবিলিটি বৃদ্ধি করে অনেকটা গ্যাপ হয়ে গেলেও ফিরে আসবা। সো আরও যদি তোমার প্রপার প্ল্যান লাগে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবা যে ভাই আরও আমার প্রপার প্ল্যান লাগবে, আমি কিভাবে ফার্স্ট ইয়ারকে সাজাবো, সেকেন্ড ইয়ারকে সাজাবো, অ্যাডমিশনে সাজাবো। তাহলে আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে প্রপার প্ল্যানিংগুলো দেখিয়ে দিব যে তোমাদের মতো জায়গায় আমি ঠিক কী ধরনের প্ল্যানিং করে এই পর্যন্ত আসছি। সো যারা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করছি তোমাদেরকে পরের ভিডিওতে আরও চমৎকার কিছু ভ্যালু এবং ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে পারবো। যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করো নাই এখনও, মাস্ট সাবস্ক্রাইব করবা। মিল্টন ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব না করে যাবা না, লাল যে বাটনটা আছে ঠাস করে হিট করে দাও, চ্যানেলে সাবস্ক্রাইব করো। আর আমাদের অনেক সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুকে, টিকটকে, এগুলোতে আমরা আসি। তো সেখানেও আমাদেরকে ফলো করতে পারো। আমার কাছে যদি স্পেসিফিকভাবে প্রশ্ন থাকে ফেসবুকে করতে পারো, টেলিগ্রামে করতে পারো, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। আসসালামু আলাইকুম, ভালো থেকো।